তো তৃণমূলে আপনার ফ্যামিলির একটা পলিটিক্যাল লিগ্যাসি আছে। আপনি শুরু থেকে যেভাবে আপনার জার্নিটা শুরু করেছিলেন তৃণমূলে যেটা কাজে দেয়, স্ট্র্যাটেজিও ভালো ছিল। কিন্তু জাতীয় রাজনীতিতে সফল হলেন না কেন? আই মিন ন্যাশনাল ইলেকশনের কথা বলছি। না, একটা নির্বাচনে ধরেন আ বাংলাদেশে হচ্ছে যে কয়েকজন সর্বোচ্চ ভোট পেয়েছে কিংবা এনসিপির মধ্যে যারা সর্বোচ্চ ভোট পেয়েছে কিংবা যারা সর্বোচ্চ ভোট পেয়ে অল্পের জন্য জিততে পারে নাই, তাদের মধ্যে আমার নামটা থাকবে ১,৬৮,০০০ ভোট। এবং হচ্ছে আ আমি মনে করি যে এই একটা স্টেপ দিয়ে আমি এটাকে ব্যর্থতার চোখে দেখব না। যেটা আসলে হয়েছে এটা পুরো বাংলাদেশের ক্ষেত্রেই, যে আমাদের হচ্ছে একটা নির্দিষ্ট ধর্মের যারা ভাই-বোনেরা আছেন, উনারা হচ্ছে এবার একটা সিলেক্টিভ জায়গায় ভোট দিয়েছেন। শুধু বিএনপিতে ভোট দিয়েছেন। তো আমার আসলে এই সংখ্যাটা অনেক 30% এর উপরে। 30% ভোট যদি একসাথে ফিক্সড হয়ে যায়, তাহলে এটা তো মানে আপনার কনস্টিটিউয়েন্সিতে ইলেকশন ফেয়ার ছিল এটা আপনি বলবেন? আমি বলব, মানে আমি ওইভাবে অভিযোগ দিব না। তবে একটা জিনিস কি, মানুষ তাদের জায়গা থেকে যে জিনিসটা বলে, এখনো আপনি গিয়ে বলবেন, তারা বলে যে এখনো যদি ফেয়ার কাউন্ট হয়, এখনো যদি আবার ভোট হয়, চোখ বন্ধ করে সার্জি জিতবে। কারণটা কি? মাত্র ৬,০০০ ভোটের পার্থক্য। তো ৬,০০০ ভোটের পার্থক্য মানে কিন্তু ৬,০০০ না, ৩,১০০। ৩,১০০ যদি প্লাস হয়, ৩,১০০ যদি মাইনাস হয়, তাহলে তো ১০০ ভোটে জিতে গেলাম, তাই না? সো তি মানে ৪.৫ লক্ষ ভোটের একটা কনস্টিটিউয়েন্সিতে ৩,০০০ ভোট আপনি যদি ১৫৫টা সেন্টারে ভাগ করেন, একটা ভোট সেন্টারে আপনার ২০-২৫ টা ভোট এদিক ওদিক করলেই হয়। তো একটা সেন্টারে আপনার ভোট থাকে ৩,০০০, ৪,০০০, সেখানে ২০-২৫ টা ভোট এদিক ওদিক করা কোনো বিষয়ই না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ধরেন ডেমোক্রেসির স্ট্রাকচারটাই তো এমন। আপনি যদি ১৪৯টা ভোট না, পান ট্রু। তাও আপনি না, এটা আমি জিততে এগ্রি পারবেন করি। না, তাই এজন্য না? তো আমি ঐদিন গিয়ে আমার প্রার্থীকে ইভেন অভিনন্দনও জানায় আসছি, এবং আমি এটা নিয়ে এই যে মামলা যেটা করেছে, অনেকেই হচ্ছে পুনর্গণনার জন্য মামলা করেছে। আমি কিন্তু মামলা করিনি। আমি একটা অভিযোগ দিয়েছিলাম। ওই অভিযোগে যদি নির্বাচন কমিশন থেকে স্বপ্রণোদিত হয়ে করত, তাহলে করত। কিন্তু আমি মামলা করি নাই ওই জায়গায়।